নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে এবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এটা আমার ছোট্ট রান্নাঘর, এখানে আমি নতুন রান্না করি এখন। সামনে তো পুজো, ওই জন্য ভাবলাম তোমাদের একটা বিরিয়ানি রেসিপি করে দেখাই। সামনে পুজোর সময় তোমরা সবাই করে খেতে পারবে। সেই জন্য প্রথমেই চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল। এটাকে ভিজিয়ে রাখবো প্রথমেই, তারপর সব মশলা গুছিয়ে নেবো। চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাহলে ভাতটা ঝুরঝুরে হবে, ভাঙবে না, নরম হয়ে যাবে, তাড়াতাড়ি হয়েও যাবে। বিরিয়ানি আমার খুব একটা প্রিয় একটা খাবার। আর দোকানে বিরিয়ানি মানে 140 টাকা নেবে এক প্লেটে, আর হবেও না সবার। আর এদিকে অল্প টাকা খরচা করে একদম ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করে দেখাবো তোমাদের, আর আমাদেরও খাওয়া হবে। তাহলে চলো দেখো, চালটা ভিজিয়ে রেখেছি, এবার মশলাগুলো সব গুছিয়ে নেবো। এরপর স্টেপে মাংসগুলো একটু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা ভালো করে মেখে এবার কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি আমার বাটা মশলাগুলো মাংস রান্না করার জন্য রেডি করে নেব। মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো ছুলে রেখেছি, এখন পেঁয়াজগুলো কেটে নেব। কিছু পেঁয়াজ মাংসতে রান্না করার জন্য রেখে দেবো, আর কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য কেটে নেব। একদম সরু সরু করে কেটে নেব, তাহলে বেরেস্তাটা ভালো হবে পেঁয়াজের। মশলাগুলো বেটে নেব। এতে আদা আর রসুন আছে, জিরে, বেটে নেব। একসঙ্গে বেটে নেব মশলাটা। পেঁয়াজ দিয়ে দিই কিছু, লঙ্কা, লাল লঙ্কা বেটে নেবো ভালো করে। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে, এবার উনুনটা জ্বালিয়ে দেবো। মানে গ্যাসে রান্না করবো আজকে। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা লাল লাল কালার তুলে নেব, ভেজে লাল লাল কালার করে। পেঁয়াজটা আমাদের বেরেস্তা হয়ে গিয়েছে,
নামিয়ে নেব, তেলটা সেকে সেকে নামাবো। আমি এখানে একটা পেপার নিয়েছি, পেপারটা তাহলে তেলটা ফুটে নেবে। এবার ছড়িয়ে দিয়েছি, আর যে এক্সট্রা তেল যেটা আছে সেটা পেপারটা চুষে নেবে। এবার তো মুচমুচে হয়েছে ভালো হয়। এবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য একটু কালার দিচ্ছি এখানে আলুটায়, তাহলে দেখতে ভালো লাগবে। লবণ মাখিয়ে আলুটা আগে থেকে সিদ্ধ করে নিলে সিদ্ধ করে নেওয়া হতো। আমি এখানে সিদ্ধ করলাম না, মাংসর সময় একটু আগে থেকে দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে ভালো। আর ভাজার সময় তাদের সিদ্ধ হয়ে যাচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গিয়ে তুলে নেব। সুন্দর একটা কালার এসছে দেখো আলুটায়। এবার এই মাংস ম্যারিনেট করা মাংসটা ভেজে নেব তেলে। মাংসটা ডাইরেক্ট না রান্না করে একটু ভেজে নেবে, দেখবে মাংসটা ঝরবেও না, নরমও হবে, খেতেও ভালো লাগবে। গোটা গোটা থাকবে, মাংসটা একটু ঝরবে না। মাংসটা এবার একটু ভেজে নাও, দেখবে এমনি রেস্টুরেন্টের যেমন বিরিয়ানিতে লাল লালই থাকে মাংসের উপরে, সেরকম একটা ভাব আসবে। আর যদি শুধু কষি না হয় সেরকম ভাবটা আসে না। দেখে মনে হচ্ছে এগুলোও খাওয়া যাবে। মাংসটা ভেজে নিয়েছি, নামিয়ে নেবো। পিসগুলো খুব বড় বড় হবে, বিরিয়ানিতে সেরকমই করতে হয়, ছোটো ছোটো ভালো লাগে না। বিরিয়ানির এই গোটা মশলাগুলো দেখবে দোকানে কিনতে পাওয়া যায়, একটা প্যাকেট দেয়, প্যাকেটের মধ্যে সব রকমই থাকে। ওইগুলো থেকে কিছুটা দিয়ে দেবো ফোড়নোর জন্য মাংসতে, আর কিছুটা রেখে দেবো ভাতে, যখন ভাতটা ফুটবে তখন দেবো। এগুলোকে কি বলে ঠিকঠাক আমি নাম জানি না অবশ্য। বিরিয়ানির প্যাকেট থাকে, একটা বিরিয়ানি মশলা বললে দিয়ে দেবে দোকানে, এটাই সুবিধা হবে সবারই। এইভাবেই। আর এক্সট্রা এখান থেকে শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো জিরে দিলাম, সব ফোড়নে দিয়ে দেবো। বেটে রাখা মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর এটা বিরিয়ানি মশলা, গুঁড়ো মশলা দিয়ে দেবো।
চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটা একটু কষিয়ে নেব আর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু সিদ্ধ করা নেই ওগুলো একটু আগে থেকে দিয়ে দেবো। মাংসটা যেহেতু ভেজে নিয়েছি ওই জন্য ভালো বেশি কষা যাবে না, জল দিয়ে দেবো, হালকা জল দেবো কষা কষা হয়ে যেতে। মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাক। এইভাবে যদি বিরিয়ানিটা বানাও খুব সহজে হয়ে যাবে, কম খরচে হয়ে যাবে। আমি কিন্তু এখানে বেশি মশলা ব্যবহার করিনি, মানে কোনো রকম যেগুলো না দিলে না, তাই সহজেই হয়ে যাবে। এদিকে মাংসটা ফুটছে আর অনুষ্কাকে ওর বাবার মা বাড়ি দিয়ে এসছে, এখানে চালায় বলে রান্না করতে দেয় না ঠিক মতো, একটু পরে আবার নিয়ে আনবে। আর মাংসটা ফুটছে, দেখি কতদূর হলো। অনেকটাই কমে এসছে। মাংসটা আমাদের প্রায় হয়ে এসছে। আমরা এখান থেকে কিছুটা গ্রেভি তুলে রাখবো পরে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য, সেই জন্য একটু একটু গ্রেভি রেখেছি আমি। আর যারা এমনি শুধু বিরিয়ানি খেতে চাই শুধু, তাহলে এতটা ঝোল না রাখলেও হবে, একটু কম রাখলেও হবে। চিকেনটা আমাদের হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। ঝোলটা আলাদা করে নেবো, ওই জন্য মাংসটা আগে তুলে নিচ্ছি, কিছুটা ঝোল রেখে দেবো। মনে হচ্ছে না খেতে ইচ্ছে করছে? কিছুটা তুলে রেখেছি আর বাদ বাকিটা মাংসের মধ্যে রেখে দেবো। ভাত রান্না করার জন্য জল চাপিয়ে দিই। আমি এখানে কড়াইতে রান্না করছি, তাহলে ভাতটা ভালো ফুটতে পারবে, জায়গা পাবে। চালটাও দেখো একদম নরম হয়ে গিয়েছে, জল সবই চুষে ফেলেছে, অল্প আছে এখন। হাফ এখানে রান্না হয়ে গেছে ভাতটা। জলটা গরম হয়ে গেছে, বিরিয়ানির গোটা মশলাগুলো আর তেজপাতা দিয়ে দিলাম। ফুটবে এটা ভালো করে। আবার জলটা ভালো করে ফুটতে লেগেছে, এবার চালগুলো দিয়ে দেবো। চালগুলো আমি জলটা ঝরিয়ে রেখেছি, চালের জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো চালগুলো। চালটা দিয়ে দিয়েছি, এবার ফুটবে ভাতটা। খুব বেশি টাইম লাগবে না, অনেকক্ষণ ভেজানো ছিল চালটা, অল্প তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা আমি খুব বেশি সিদ্ধ করব না, 70% হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে এসছে, নামিয়ে ফেলবো এবার। যারা নতুন করছো তারা চাইলে একটু কম সিদ্ধ করবে, তো বেশি সিদ্ধ করবে না, নাহলে বিরিয়ানির চালটা ভেঙে যাবে, ভালো লাগবে না খেতে। আমি এখানে ঝাঁঝরি দিয়ে নামিয়ে নেব জলগুলো ছেঁকে।
এতক্ষণ বাড়ি ছিল না, ওর নিয়ে আসলো ওর বাবা, ওই জন্য আমি একটু নিজে একাই যখন ভাতটা হচ্ছিল একাই ক্যামেরা ধরতে হয়েছে। এখন নিয়ে এসছে, রাত হয়ে গেছে, এখন আর বেশিক্ষণ তো থাকবে না। এখন এসে শুরু করে দিয়েছে বদমাইশি ওর। সব কিছু দেখে রেডি করে নিয়েছি, এবার ভাতের দমে বসানো পালা বিরিয়ানিটা। ওটা তুমি চিনবা না, ধরতে হয় না, খেলা করে ওটা করে মাংস রান্না হবে। এখন বুঝে শিখে গেছে, একা খেলা করবে, বলবে ভিডিও করো ভিডিও করো। এবার তোমাদের পাল্লা। হাঁড়িতে একটু প্রথমে একটুখানি ঘি মাখিয়ে নেবো। আমাবু বিরিয়ানি হাঁড়ি এরকম টাইপেরই হবে সবসময়, না হলে বিরিয়ানিটা ভালো হয় না। মাংসের ঝোলটা আলাদা করে নিয়েছি, একটু ঝোল দিয়ে দেবো। প্রথমে ঝোলটা দিয়ে 2 পিস মাংস, আলু লেয়ার করে দেবো, ওই জন্য অর্ধেকটা দিলাম, আর পরে বেশি অর্ধেকটা দেবো। মাংসর পরে বিরিয়ানি মশলাটা দিতে হবে, তখন দেওয়া হয়নি, আবার দিয়ে দিলাম, আবার ভাত দেবো। পেঁয়াজের বেরেস্তা দাও দাও। সব থেকে এতক্ষণ খাটা করে এটাই ভালো লাগে করতে। একটু গ্রেভি দিয়ে এটা কখন দিতে হয়? দেবো। আর ক্লিয়ার করবো। পেঁয়াজ দেবে না? বাদ বাকি মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজ লাস্টে দেবা? হ্যাঁ, পরে দিলে, আগে পিছিয়ে দিলে কোনো ব্যাপার নেই। আমি তো কোনোদিন দেখিনি বিরিয়ানি বানানো, এই প্রথম দেখছি বানানো। খেয়েছি অনেক খাবার, কিন্তু দেখিনি বানানো। ঝোলটা বাদ বাকিটা যতটা আছে দিয়ে দিই। পেঁয়াজ, বিরিয়ানি মশলা, আর বাদ বাকি ভাতটা দিয়ে রেখে দেবো। চুপ করো বাবু। বাদ বাকি বেরেস্তা, বিরিয়ানি মশলা, এটা গরম দুধে আতর মিশিয়ে রেখেছিলাম, একটু ফুড কালার দিয়েছি আমি, কেশরটা ছিল না আমার কাছে। এটা ঘি, সবটাই দিয়ে দিলাম এখানে আমি, আর একটু আতর দিয়ে দিলাম, এখানে অল্প দেওয়া ছিল। এবার এটাকে সিল করে দেবো। সিল করার জন্য এখানে আমি আটা মেখে রেখেছি।
এটা উল্টে দিলে ভালো হতো না প্লেটটাকে। এভাবে দিলেও হবে, আটকে দেবো। আটকাবে? মুড়া চাপিয়ে দেবো, তাহলে ভালো হবে। এভাবে পুরোটা সিল করে হয়ে গেছে, যেমন করে দিলাম। ওর উপরে একটা মুড়া চাপিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চাপিয়ে দেবো। এর চাপা থাকলে এবার ঢাকনাটা ভালো মতো হয়ে থাকবে, যদি হাওয়া বেরিয়ে যায়। এখন এটা 15-20 মিনিট মতো হবে। প্রথমে একটু গ্যাসটা একটু বেশি জোর দিতে হবে, পরে আস্তে আস্তে হয়ে গেলে তখন কমে দেবো। হয়ে আসলে আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে এসছে। খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে, আর এই হাওয়া বেরাচ্ছে এখান দিয়ে। এদিকে আমাদের বিরিয়ানিটা 15 মিনিট মতো হয়েছে। গ্যাসটা বন্ধ করে আবার 5 মিনিট রাখবো, তারপরে খুলবো। নামিয়ে নিয়ে চলে এসেছি হাঁড়িটা, এবার খুলে দেখবো কতটা কি হয়েছে। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। বিরিয়ানিটা আমি কোনোদিন কাটিনি, কাটতে জানি না। দেখি, আমি এটা ঢেলে নেবো। হ্যাঁ, এবার দিতে পারবো না কাউকে। খুব ঝুড়ে হয়েছে বিরিয়ানিটা, দেখো। এতে না ঢেল দাও তুমি। ছোট হাঁড়ি। ভাতগুলো আমাদের একটাও ভাঙেনি, দেখো সুন্দর হয়েছে। এ তো মাখাও লাগবে না, সব মনে হচ্ছে মেখে গেছে। হ্যাঁ, বিরিয়ানি এরকম হয়, বেশি মাখে নাকি। খুব সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে। দেখো, চালটা একটু শক্ত নামাতে হবে, ভালো হবে না। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে, তাই না বলো? খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। অনেকে বিরিয়ানি করে, দেখা যায় চালগুলো ভেঙে যায়, নয়তো নরম হয়ে যায়। দেখো, মাংসগুলো সিদ্ধ খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে শোনা? কিরকম ভালো হয়েছে? খুব ভালো, খুব ভালো বলছে খেয়ে। কি বলো তো এটা? বিরিয়ানি। মাংসটা দেখো কতটা সফট হয়েছে। দেখছি তো। কিরকম হয়েছে খেতে? একদম পারফেক্ট। এখানে আমি একদম কম মশলা ব্যবহার করেছি, কিন্তু খেতে কিন্তু একদমই হয়নি, আলাদা হয়নি, একদম সুন্দর হয়েছে খেতে। দেখেই বুঝতে পারবে কতটা ঝুরঝুরে হয়েছে। ঠিক আছে, কেমন ভালো হয়েছে আমি খেলে বুঝতে পারবো। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো। আর আলু দিয়ে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আমার। কেমন হয়েছে? সবচেয়ে অসাধারণ হয়েছে খেতে, সত্যি খুব ভালো হয়েছে পুরো। এর আগের দিন দোকানের ছাড়া ভালো হয়েছে। এর আগের দিন দোকানে গেলাম, তারপরে এত সহজে এত হয়েছে
এত সুন্দর বিরিয়ানি হবে ভাবতে পারিনি। এত সুন্দর টেস্ট। পারফেক্ট স্টেপ বাই স্টেপ করলে সত্যি খুব সুন্দর হয়। মাংসটা ভেঙে দেবো, দেখো সব করেছে কতটা। একদম নরম, পুরো নরম। মাংসগুলো দেখো একটা ভাঙেনি, গোটা গোটাই আছে। এবার পুজো সামনে পুজো ঝটপট এভাবে বিরিয়ানি বানিয়ে নিতে চাইলে পরে এভাবে বানিয়ে নিতে পারো, দোকানে কিনা লাগবে না। আর পরিবারের সবাই মিলে খাওয়া হবে অল্প পয়সা খরচা করেই। ভিডিওটা কেমন লাগলো জানিও। অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। তাহলে সবাই ভালো থেকো, অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। বাই বাই বাই। বলে সবাই ভালো থেকো, লাইক করো।